আসসালামু আলাইকুম। গতকাল অনেক বেশি আশা নিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলার আগে একটা পোস্ট করছিলাম ফেসবুকে যে আমি জানি বাংলাদেশ ইন্ডিয়ার সাথে শক্তি বা ক্রিকেটের যে পারফরমেন্স কখনোই পারে না, বাট আইসিসির যে কোনো ইভেন্টে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ভালো একটা ফাইট দেয়। সেই হিসেবে একটা আশা করছিলাম যে বাংলাদেশ হয়তো বা ইন্ডিয়ার সাথে ম্যাচটা জিততে পারে এবং নেক্সট ম্যাচটা যেহেতু আফগানিস্তানের সাথে খেলা, ওই ম্যাচটা আফগানিস্তানের সাথে জিতে সেমিফাইনালে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে, সেই আশায় পোস্টটা করছিলাম। কিন্তু পোস্ট শেষে আর কমেন্টের রিপ্লাই দিতে পারিনি। এরপরে সকালে যখন অফিসে গেলাম, স্কোরটা দেখার পরে দেখি যে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে 21 রানে বিট করছে। জাস্ট আনএক্সপেক্টেড, সিরিয়াসলি আনএক্সপেক্টেড। আমি কল্পনা করি নাই যে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে এইবার এরকম ভাবে ডমিনেট করে হারাবে। পরে হচ্ছে হাইলাইটস দেখার ট্রাই করলাম, প্রথম থেকে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে ডমিনেট করছে। এবার চিন্তা করছেন যে আফগানিস্তান একটা মাঠ নাই খেলার জন্য, হোস্ট হিসেবে তারা কোনো দ্বিপাক্ষিক সিরিজ অ্যারেঞ্জ করতে পারে না, প্র্যাকটিস করবে সেই মাঠটা পর্যন্ত আফগানিস্তানের কোনো জায়গায় নাই। এইরকম রূপকথার গল্প রচনা করা একটা দল নেক্সট মঙ্গলবার খেলা বাংলাদেশ এবং আফগানিস্তান। যদি আফগানিস্তান ওই ম্যাচটা জিতে তাহলে সেমিফাইনালে যাওয়ার 70% সম্ভাবনা আছে যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারায় দেয়। আমি আশা করতেছি আফগানিস্তান বাংলাদেশকে বড় ব্যবধানে হারাবে এবং সেমি থেকে ফাইনাল পর্যন্ত যাবে। আমি অনেক বেশি খুশি হব যদি আফগানিস্তান চ্যাম্পিয়ন হয়। এই বাংলাদেশের 11 জন লিভিং লিজেন্ড, তাদের নিয়ে একটু করে কথা বলতে চাই। তানজিদ হোসেন তামিম, বড় তামিমকে বেঞ্চ করে যে কিনা রিপ্লেসে খেলতেছে, তার 1.5 বছর 2 বছর ধরে তার ক্রিকেট পারফরমেন্স কি দেখছেন? একটা হাফ সেঞ্চুরি আছে মনে হয় তার পুরো ক্যারিয়ারে, একটা ম্যাচ উইনিং পারফরমেন্স নাই। প্রথমে আসে 2 3 4 মারে 6 মারে, তারপর লাস্টে দেখা যায় 30 বলে 32 রান, 40 বলে 35 রান, আউট, শেষ। এটা কোনো একজন ওপেনিং ব্যাটসম্যানের ক্যারেক্টারিস্টিক্স? এরপরে আসেন লিটন দাস, টন দাস, লর্ড অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, আবার তার পুরনো পোস্ট ফিরে পাইছে। লিটন কুমার দাস লর্ড অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন, ক্যাপ্টেন হওয়ার কোনো লেভেলের যোগ্যতা নেই। 44 থেকে 45 লাখ টাকা সে প্রতি মাসে নেয় বিসিবি থেকে, ক্রিকেট থেকে। তার আউটপুটটা কি কি পাইতেছে? অথচ দেখেন পুরো আফগানিস্তান টিমের সবার বেতন নিলেও কি 44 থেকে 50 লাখ টাকা হয় কিনা আমার সন্দেহ আছে। যেখানে তারা কোচিং প্যানেলের কোচদের বেতন দিতে পারে না, তারা প্র্যাকটিস করার যে অ্যাবিলিটি, যে ইনস্ট্রুমেন্ট, এটা দিতে পারে না। তারা রশিদ খান, মোহাম্মদ নবী এরা নিজস্ব অর্থায়নে এই টিমটাকে পরিচালনা করে। সেখানে বাংলাদেশের একটা ক্যাপ্টেন 44 লাখ টাকা পায়, আর তাদের স্বপ্ন থাকে সুপার এইটে যারা, যেখানে আফগানিস্তান অলরেডি সেমিফাইনালে চলে গেছে, ফাইনালে গেলেও অবাক হব না। এই হলো বাংলাদেশ এবং আফগানিস্তানের বর্তমানে পার্থক্য। কিছুদিন আগে একটা নিউজ আসছিল না, আইপিএল এ নিলামে বাংলাদেশের প্লেয়ারদের সুযোগ হয় না, সোল্ড করে না। আফগানিস্তানে 8টা প্লেয়ার সোল্ড হয়, কেন হয় এটার উত্তর পাইছেন না? আফগানিস্তান টি-20তে বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে আছে। নেপাল পর্যন্ত, নেপালের প্লেয়ার আইপিএল খেলে। জিম্বাবুয়ের সিকান্দার রাজা আইপিএল খেলে। বাংলাদেশের একজন মুস্তাফিজুর রহমান এইবার চান্স পেয়েছে, নেক্সট টাইম চান্স পাবেও না। এই হলো বর্তমান পরিস্থিতি। সাকিব আল হাসান বয়স হয়ে গেছে, তার বাংলাদেশে অনেক কিছু সে দিছে। এখন আমি চাই সে সুন্দর মতো রিটায়ারমেন্ট চলে যাওয়া উচিত, আর খেলার দরকার নেই। মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে না বলে মিস্টার ফিনিশার, আমি এই পর্যন্ত তার কোনো ফিনিশিং দেখিনি। সে এমন ভাবে ফিনিশিং দেয় যে ফিনিশিং দেওয়ার পরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কান্না করে। এক নিদাস ট্রফিতে লাস্ট বলে 6 মেরে ম্যাচটা মনে হয় জিতাইছিল, এই তার অ্যাচিভমেন্ট, এছাড়া কোনো অ্যাচিভমেন্ট নেই। জাকের আলী, এই ছেলেটার ক্যারিয়ার নষ্ট করার মূল দায়িত্ব এই বিসিবির। একটা ম্যাচ আফগানিস্তান জিম্বাবুয়ের সাথে সিলেটে মনে হয় 6 মারার পরে 50 করছে। সবাই তার মিডিয়া এমন ভাবে হাইলাইট করছে যে কিনা আন্দ্রে রাসেল হয়ে গেছে বাংলাদেশের। অথচ এই ওয়ার্ল্ড কাপে তার টোটাল রান হচ্ছে 21 রান। এই ছেলেটা বাংলাদেশ থেকে যখন মানে ব্যাক করবে, এরপর নেক্সট কল আপে কি সে চান্স পাবে? আর চান্স পাবে না। তার ক্যারিয়ারটা শেষ না? এই ক্যারিয়ারটা নষ্ট করলো কে? অথচ এরকম জাকের আলী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ 6 মেরে সবাই বাউন্ডারি মানে বল হারায় ফেলছে, তারা কি ইন্ডিয়ান টিমে চান্স পেয়েছে? ইন্ডিয়ান টিম ধারাবাহিকতা অভিজ্ঞতার চান্স দেয়। রিঙ্কু সিং, কে এল রাহুল, শ্রেয়াস আয়ার, ভুবনেশ্বর কুমারের মতো প্লেয়াররা চান্স পায় ইন্ডিয়ান টিমে, কারণ তারা জানে যে বিশ্বকাপ খেলার মতো নার্ভ সবার থাকে না। এই কারণেই আমরা যোজন যোজন পিছিয়ে যাচ্ছি সব দলের থেকে। বাংলাদেশ 20-30 বছর ক্রিকেট খেলার পরও কেন এগিয়ে যেতে পারছে না? বোর্ডের সমস্যা, টাকার সমস্যা? সমস্যাটা কোথায়? বোর্ড চেঞ্জ হোক, পুরোটা চেঞ্জ হোক, পাপন চেঞ্জ হয়ে যাক, বাংলাদেশের প্লেয়ার তো এরাই খেলবে। এখানে কি আপনি গ্রাম থেকে কয়েকজন ধরে নিয়ে আসবেন? না, কখনোই না। এরাই খেলবে, আরো বাইরে থেকেও আসবে, কিন্তু পারফরমেন্স কিন্তু এই সেমই হবে। এই সেম পারফরমেন্স হয়ে আসতেছে। এই আফসোসের জায়গা আসলে আমাদের শেষ হবে না। তো আমার এক বন্ধু আমার বলছিল, তুই বাংলাদেশ সাপোর্ট না করে আফগানিস্তান সাপোর্ট কর, তাতে হতাশ হবি না। তবুও তারা বলছিলাম এই লাল সবুজের বাংলাদেশ, বাংলাদেশ সাপোর্ট করে যাব। কিন্তু দিন শেষে সিরিয়াসলি আসলে খুব হতাশ হয়ে যায়, খুব কষ্ট লাগে। এই লিভিং লিজেন্ডরা প্রত্যেক
প্রত্যেকটা দিন বাংলাদেশের মানুষদের আবেগ নিয়ে খেলা করতেছে। নেক্সট ম্যাচটা আমি কাকে সাপোর্ট করবো, বাংলাদেশ নাকি আফগানিস্তান? হ্যাঁ, অবশ্যই আফগানিস্তানকে সাপোর্ট করবো। এতে যদি কেউ আমাকে দেশদ্রোহী বলে, বলুক, ডোন্ট কেয়ার। বাট দেখেন, যাদের ডেডিকেশন আছে খেলার প্রতি, যাদের দেশের প্রতি ডেডিকেটেড থাকে, দেশকে সম্মান করার সর্বোচ্চ চেষ্টা করে, তাদের পাশে থাকা উচিত, তাদের সাপোর্ট করা উচিত। আফগানিস্তানের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।